বর্তমান দিনে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি চাকরির দিকেও আগ্রহ থাকে প্রত্যেকের। সাধারণ স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রফেশনাল ক্ষেত্রে পড়াশোনার চাহিদা বাড়ছে। আবার অন্যদিকে বিভিন্ন পড়াশোনার এই দিকের সম্পর্কে ওয়াকিবহালই নয় পড়ুয়ারা। সাধারণ কিছু কোর্স সম্পর্কে তারা জানলেও বেশিরভাগ কোর্স সম্পর্কে জানেনই না প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা। স্বাভাবিকভাবে সময়োচিত পড়াশুনো হয়ে ওঠে না। এবার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীদের কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, কি পড়লে চাকরির দিক খুলে যাবে, তা সবিস্তারে তুলে ধরলেন এক শিক্ষক। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের দেউলা বাপুজি শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন ঘোষ সবিস্তারে তুলে ধরলেন বিজ্ঞান এবং কলা বিভাগের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রফেশনাল দিকের পঠন পাঠন। নিজেদের মেধার ভিত্তিতে বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তি হয় ছাত্রছাত্রীরা। যারা কলা বিভাগে পড়াশুনো করে শুধু কলেজে পড়া নয়, স্নাতক স্তরের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স করে চাকরির দিকে উন্মুক্ত হতে পারবে। যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, মিডিয়া সায়েন্স, ফ্যাশন ডিজাইনার সহ একাধিক প্রফেশনাল কোর্স করতে পারে ছাত্রছাত্রীরা। সেক্ষেত্রে দেশ ও বিদেশে চাকরির সুযোগ রয়েছে। যেরকম আর্টসের ক্ষেত্রে কিছু প্রফেশনাল কোর্স আমি দেখেছি, টিচিং বা অ্যাডমিনিস্ট্রেশন লাইন বাদ দিয়েও তাদের যেরকম মিডিয়া সায়েন্স, এই মিডিয়া সায়েন্সে কাজ করলে তারা টিভি, এফএম, রেডিও বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। হসপিটাল ম্যানেজমেন্টে তারা কাজ করতে পারবে। তারা যদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই কোর্সটি করে তাহলেও তাদের রোজগারের একটা জায়গা তৈরি হবে। ফ্যাশন টেক্সটাইল বা ফ্যাশন ডিজাইন করলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতে পারবে। কুলিনারি আর্টস, এটা এখন খুব জনপ্রিয় একটি কোর্স, কারণ এখানে বিভিন্ন, অন্তত মেয়েরা বিশেষ করে যদি এই কোর্সটি করে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে রান্নাকে উপস্থাপন করে তারা বিভিন্নভাবে রেস্টুরেন্ট, হোটেল, বিভিন্ন জায়গায় তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এছাড়া অ্যানিমেশন কোর্স, মিডিয়া, বিবিএলএলবি এই ধরনের কোর্স বা বিবিএ কোর্স, অ্যাভিয়েশন, যারা এয়ারলাইন্সে কাজ করতে আগ্রহী, অনেকের তো উড়ানের স্বপ্ন থাকে, এই ধরনের কোর্স তারা করতে পারে। বা অ্যাডভান্সড সাইবার নেটওয়ার্কিং বলে একটি নতুন কোর্স চালু হয়েছে। এই কোর্সটি যদি পড়ে এখনকার দিনে ছেলেমেয়েরা নিজেদেরকে অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। বা পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের কোর্স করলে অ্যাওয়ারনেসে তারা এগিয়ে যেতে পারে। WHAS বা আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে কাজ করতে পারে। অন্যদিকে যারা বিজ্ঞান এবং কমার্স বিভাগে পড়াশুনো করে তাদের জন্য রয়েছে একাধিক দিক। বিজ্ঞান বিভাগে পড়া ছাত্রছাত্রীদের মূল টার্গেট থাকে ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং, কিন্তু এর পাশাপাশি প্যারামেডিক্যাল, ফার্মেসি, রেডিওলজি সহ একাধিক বিষয়ে পড়লে চাকরির দিক খুলতে পারে। এবার সায়েন্স এবং কমার্সের দিক থেকে যদি বলি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টিচিং বা প্যারামেডিক্যাল, এই বিভিন্নভাবে তাদেরকে ভাগ করা যেতে পারে। বেশিরভাগই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে ঝোঁক থাকে সায়েন্সের স্টুডেন্টদের, কিন্তু তাদেরকে বলতে হবে তারা এগুলোকে বাদ দিয়েও একটু ক্যারিয়ার অপশন তারা নিতে পারে। কি রকম? যে ধরুন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই চারটি তাদের মূল সাবজেক্ট। সেখানে যদি কেউ মেডিকেল পড়ে, মেডিকেলে তাকে ফিজিশিয়ান বা ডক্টর, ফার্মাসিস্ট, ডেন্টিস্ট, আয়ুর্বেদিক, ভেটেরিনিয়ান, তারপরে ফরেনসিক সায়েন্স, কমার্শিয়াল, পাইলট, এই ধরনের কোর্সগুলো যারা পিওর সায়েন্সের ছেলে মেয়ে, যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, তারা করতে পারে। আর যারা নন মেডিকেল সাবজেক্ট, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সকে বাদ দিয়ে বায়োলজিটাকে নিয়ে পড়তে চায়, যে কোনো একটিকে বাদ দিলে তারা পড়তে পারে ইঞ্জিনিয়ারিং, কমার্শিয়াল, পাইলট, আর্কিটেকচার, টিচিং তো আগেই বলে দিয়েছি, নার্সিং, ফিজিওথেরাপি, নিউট্রিশনিস্ট। এখনও অধিকাংশ প্রফেশনাল কোর্সে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় প্রতিযোগিতাও কম। উল্লেখযোগ্যভাবে এই সকল বিষয় নিয়ে পড়াশুনো করলে আগামীতে চাকরির ক্ষেত্র প্রস্তুত হয়। মাধ্যমিকের পর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু করবার ভাবনা শুরু হয়। বিভিন্ন প্রফেশনাল কোর্স নিয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা অন্যান্য ডিপ্লোমা করে চাকরি মিলবে অনায়াসে, এমনই মত শিক্ষকের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।